আমি এই মুহূর্তে আছি যে সায়দাবাদ বাস টার্মিনালে। কিছুক্ষণ আগে আমি যাত্রাবাড়িতেও ঘুরে এসেছি। আপনাকে বলে রাখি, আপনি জানেন যেহেতু আজকে বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ এবং জানাজা নামাজে অংশগ্রহণ করতে কিন্তু শুধু বাসে না, বাস, ট্রেন এবং লঞ্চেও কিন্তু সাধারণ মানুষের ভিড় আমরা দেখেছি। এবং এইখানে যেহেতু সায়দাবাদ বাস টার্মিনাল, আপনি জানেন যে এইখানকার বেশিরভাগ হচ্ছে দক্ষিণ এবং দক্ষিণের পূর্ব জেলাগুলো এই বাস এখানে এসে থামে। এখানে যারা পরিবহন সাথে জড়িত বাস শ্রমিক আছে, তাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে যেটি জানিয়েছে যে বেশিরভাগ বাস কিন্তু রিজার্ভ হয়ে গেছে। রিজার্ভ হয়ে তারা ভোর 4টার দিকে বাসগুলো 300 ফিটের ওখানে পার করেছে এবং সেখান থেকে মানুষ জানাজার অংশগ্রহণ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। এবং যে বাসগুলো সাধারণ নিয়মে বাসগুলো আসে, সেই বাসগুলো কিন্তু এখনো এসে পৌঁছায়নি। সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব জেলার যেমন চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, বরিশাল সহ সিলেটের যে জেলার আশপাশে যে জেলার বাসগুলো আছে, সেগুলো কিন্তু এখানে এসে পৌঁছাবে সকাল 7টা থেকে 8টার পরে। তখন হয়তো সেই সাধারণ যে নিয়মে যে বাসগুলো, সেখানে হয়তো আমরা যাত্রীদের আমরা দেখতে পাবো। এখন আপনি দেখতে পাচ্ছেন আমরা যাত্রীদের তেমন ভিড় দেখছি না। আমরা এখানে কিন্তু যারা পরিবহন শ্রমিকের সাথে আছে, যে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে যেটি জানিয়েছে বেশিরভাগ বাস কিন্তু রিজার্ভ হয়ে 300 ফিটে গেছে, হয়তো সেখানে তারা করবে। এবং এখানে শুধু আমরা বাস নয়, আমি লঞ্চেও খোঁজ নিয়েছি, লঞ্চ এবং ট্রেনও কিন্তু মানুষ এসেছে। শুধু দক্ষিণের নাম, উত্তর এবং উত্তর পশ্চিম সেই জেলাগুলো থেকেও কিন্তু মানুষ আসছে ট্রেনে করে। আমি দেখেছি কমলাপুর রেল স্টেশনও কিন্তু অনেক মানুষ 5টা, 5:30 এবং 4টার দিকে, ভোর 4টার দিকে ট্রেন এসে থেমেছে এবং সেখানে কিন্তু মানুষ নেমে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করতে তারা কিন্তু পথে হেঁটে বা নিজের ব্যক্তিগত গাড়িতে বা যেভাবেই হোক ব্যক্তিগত উদ্যোগে তারা কিন্তু জানাজা অংশগ্রহণ করতে এই কমলাপুর রেল স্টেশন থেকেও মানুষ ছেড়েছে। মেহেদী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর সায়দাবাদ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।